السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو تقول علينا بعض الأقاويل لا أخذنا منه باليمين. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني فكان معي في الجنة. সমস্ত প্রকার তারিফ প্রশংসা সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত, যার অত্যন্ত অনুগ্রহে আমরা প্রতি সপ্তাহের মতো আজও এই পবিত্র মজলিসে একত্রিত হতে পেরেছি। তাই সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অজস্র কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আমি পবিত্র কালামুল্লাহ হতে 69 নম্বর সূরা আল হাক্কা 44 এবং 45 নম্বর আয়াতটি পরিবেশন করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী হতে একটি হাদিস তেলাওয়াত করেছি। তো আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় পবিত্র কোরআন ও সুন্নাহ মানতে আপত্তি কেন। সুধীবৃন্দ, আজকের প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো বা বিগত দিন থেকে যদি আমরা জ্ঞান অর্জন করি যে একজন মুসলিমের নৈতিক দায়িত্ব হলো যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যা বলে তা নির্দ্বিধায় মেনে নেওয়া, কোনো প্রকার আপত্তি না করা। কিন্তু যখন বিভিন্ন দিনী মঞ্চ থেকে, জুমার খুতবা থেকে, বিভিন্ন মাধ্যমে আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শ্রবণ করি, সেটাকে না মানার জন্য বিভিন্ন যুক্তি পেশ করি, বিভিন্ন প্রকার বাহানা, বিভিন্ন প্রকার আপত্তিকর বিষয় উত্থাপন করি, যা একজন মুসলিমের জন্য আদৌ উচিত নয়। শুধু এতটুকু যথেষ্ট নয়, যখন আমরা আমাদের জীবনে, সামাজিক জীবনে বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করি, যা আদৌ ইবাদত নয়, সেটা আদৌ সুন্নাত নয়, হতে পারে বেদাত বা কুসংস্কার। আর এই বিষয়ে যখন ওলামায়ে কেরামগণ যখন পদক্ষেপ গ্রহণ করেন, কোরআন ও সহিহ হাদিসের আলোকে যখন এটাকে স্পষ্ট করা হয় যে এই ইবাদতের কোনো ভিত্তি নেই শরিয়াতে, এটাকে না মানার জন্য আমরা চায়ের দোকানে, হাটে, মাঠে, ঘাটে, বাজারে বিভিন্নভাবে বিভিন্ন স্থানে তার ব্যঙ্গ বিদ্রুপ করি। মানুষ কখনো এটার গুরুত্বই বোঝে না যে আমি যেই কথাটা বলতেছি, আমি যার বিরুদ্ধাচরণ করছি, এটা মূলত পবিত্র কোরআনের আয়াত। এটা হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত একটি বাণী। কোরআন হাদিসের বিপক্ষে কোনো মত, কোনো পথ আপনি পছন্দ করতে পারেন না। কোরআন ও হাদিসের বিপক্ষে আপনি কোনো সিদ্ধান্ত জানাতে পারেন না। দেখুন, কোরআন ও হাদিসকে উপেক্ষা করে বা কোরআন ও হাদিসকে একদিকে ফেলে রেখে দিয়ে নিজের মন ও মানসিকতা, আপনার নিজের প্রবৃত্তির অনুসরণ করে কথা বলা কতটা গুনাহের কাজ একটু স্মরণ করায়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন যে আমার সম্মুখে যখন কোনো ব্যক্তি আমাকে প্রশ্নবিদ্ধ করে শরঈ কোনো বিষয় সম্পর্কে, যে এই বিষয়টা কি হবে, হালাল হারাম, সুন্নাত বেদাত শিরক মাসলা মাসাইল সম্পর্কে, তখন আমি আহমদ বিন হাম্বল আমার সম্মুখে সে প্রশ্নের উত্তর প্রদান করার পূর্বে দুটি জিনিস দেখতে পাই, এক জান্নাত, অপরটি জাহান্নাম। এটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। তিনি বলতে চাইছেন যে আমি যে মাসআলা, আমি যে ফতোয়া দেব, আমি যে উত্তর প্রদান করব, এটি যদি পবিত্র কোরআন এর নিরিখে হয়, অনুকূলীয় হয়, তবে তো হতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহ হলে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ তাআলা। অপরদিকে এটি যদি ভুল করে দিই বা ভুল ফতোয়া প্রদান করি, তবে আমাকে জাহান্নামে যেতে হবে। এখানে আপনি চিন্তা করুন যে 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি কোরআন ও হাদিসের বিষয়ে কথা বলতে গেলে, শরঈ কোনো প্রশ্নের উত্তর দিতে চাইলে, মাসলা মাসাইল প্রদান করতে গেলে তিনি তার সম্মুখে জান্নাত এবং জাহান্নাম দেখতে পাই। আর আমরা যারা দিন রাত চায়ের দোকানে আড্ডা মারি, রাস্তাঘাটে, হাটে, মাঠে, ঘাটে, বাজারে সিংহভাগ সময় অতিবাহিত করি, যখন আমরা কোরআন হাদিসের কোনো আলোচনা শ্রবণ করি, যা বিগত দিনে প্রচলিত অর্থে আমরা বহু আমল করে আসি, আর সেটা যখন বেদাত বলে সাব্যস্ত হয়, সেটা যখন দলিলহীন বলে সাব্যস্ত হয়, সেটার ব্যাপারে যখন আলোচনা শুনি, তখন দিব্যি কোনো প্রকার আল্লাহকে ভয় না করে, কোরআন ও সহিহ হাদিসের তোয়াক্কা না করে আমরা চায়ের দোকানে ফতোয়া প্রদান করি।
মৌলী সাহেবেরা যত নতুন নতুন আসছে নতুনত্ব ফতোয়া এরকম বলি না, আসলে কি এটা বলা সম্ভব? জি না, বলা যাবে না। আমি যে আয়াতটি পাঠ করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, তিনি বলছেন যে এই স্বাধীনতা, এই পাওয়ার মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেওয়া হয়নি যে তিনি তার প্রবৃত্তির অনুসরণে শরীয়তের কোনো কথা বলুক। ভালো করে বোঝার চেষ্টা করুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই পাওয়ার তিনি প্রাপ্ত হননি আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকট হতে, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেননি এমন কথা তিনি যদি জাতির সম্মুখে বলেন। আল্লাহ বলছেন যদি সে আমার নামে কোনো মিথ্যা রচনা করত, তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শরীয়তের ব্যাপারে আমি বলিনি এমন কথা রচনা করত যেটি আল্লাহ বলেছেন, এটি আল্লাহর হুকুম, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ভয়াবহ বলতে গিয়ে বলছেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম। কত ভয়াবহ বিষয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি যে কথা মুহাম্মদকে বলিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে কথার প্রচলন করতে আমি বলিনি, সে কথা তার প্রবৃত্তির অনুসরণ করে নিজে থেকে যদি রচনা করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটি শরীয়তের বিধান, এটি আল্লাহর হুকুম, এটি ইবাদত বা এটি আর কিছু, তবে আল্লাহ বলছেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ মুহাম্মাদের ডান হাত পাকড়াও করতাম। তারপরে সুম্মা লা কাতানা মিনহু ওয়াতিন, তারপর অবশ্য আমি তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম। সুবহানাল্লাহ। কেমন মনে হয় আপনার যে শরীয়তের বিষয়ে কোরআন ও সুন্নাহর বহির্ভূত কোনো কথা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন এক নাম্বার তার ডান হাত আমি পাকড়াও করতাম, দিয়ে তার কণ্ঠশিরা আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুহাম্মাদের কণ্ঠশিরাকে কেটে ফেলতাম, কণ্ঠনালীকে কেটে ফেলতাম। তাহলে দেখেন আজকের প্রেক্ষাপটে এই যে সিজন আসছে, বিভিন্ন জালসাতে, জালসার মঞ্চতে অগণিত বানোয়াট কথাবার্তা, অগণিত গুজব কাহানি, কেসা কাহিনী, গল্প গুজব দিয়ে তারা রাত্রি অতিবাহিত করে, আর তারা নাকি আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা বলে সাব্যস্ত হয়। সুধীবৃন্দ, এর হিসাব কে দেবে বলুন? এর হিসাব আয়োজকদের দিতে হবে, আলোচকদের দিতে হবে, যারা জলসার আয়োজক তাদের প্রত্যেককেই দিতে হবে। হুঁশিয়ার। সুতরাং আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন কঠোর কথা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে তিনি যদি নিজে থেকে নিজের প্রবৃত্তির অনুসরণে কোনো কথা রচনা করতেন, তাহলে আমি তার ডান হাত পাকড়াও করতাম আর তার কণ্ঠনালী কেটে দিতাম। তাহলে একজন খতিব, একজন আলোচক, একজন বক্তাকে কত সতর্কতা অবলম্বন করা উচিত এ বিষয়ে। সে কথা, যে কথা সে বলবে, সেটা যদি আল্লাহ এবং তার রসুলের না হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যায়, কোরআন সুন্নাহর বিপক্ষে যায়, তাহলে তার পরিণামটা কি হতে পারে ভেবে দেখেছেন? কিন্তু না, এগুলো আমরা করি না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারপরে বলছেন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে রক্ষা করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রবৃত্তির অনুসরণে কোনো কথা যদি বলতেন, আমি আল্লাহ তার ডান হাত পাকড়াও করতাম, অতঃপর তার কণ্ঠনালীকে কেটে ফেলতাম। তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি ছিল না শক্তিধর যে এই কাজ, আমি যে তার কণ্ঠনালী কেটে ফেলতাম হাত ধরে, এটাকে রোখার, এটাকে রক্ষা করার কোনো শক্তি, কোনো ব্যক্তি পৃথিবীতে ছিল না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের হেফাজত করুন, বলুন আমিন। এবার আসি যে প্রচলিত অনেক ইবাদতের নামে বেদাত আমাদের সমাজে চলছে, সেটা যখন আমরা বলতে যাই মানুষ রেগে ওঠে, রাগান্বিত হয়, গল্প গুজবে পরিণত হয়, অসন্তুষ্ট বোধ করে। অথচ একজন আলেমের দায়িত্ব, কর্তব্য মানুষকে সঠিক দিক নির্দেশনা দেওয়া, দিনের পথে, সিরাতের পথে আহ্বান করা। কিন্তু বহু আলেমও তাই করে, জাতির গোলামি করে, সত্য কথা উত্থাপন করে না। এদেরও পরিণাম কিয়ামতের মাঠে তাই হবে, তাদের জিহ্বা কর্তন করা হবে, কাটা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কোনো ব্যক্তি যদি এমন কথা বলে যে কথা আমি বলিনি, তাহলে সেটা কি? ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা বর্জনীয়। শরীয়তের বহির্ভূত কোনো কথা সে যতই বড় আলেম বলুক না কেন, যতই বড় ব্যক্তি সে আমল করুক না কেন, সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও বাণী না হয়, তাহলে সেটা কি? ফাহুয়া রাদ, সেটা প্রত্যাখ্যাত, সেটাকে ছেড়ে দিতে হবে। উদাহরণস্বরূপ, এখন হয়তো আপনাদের এলাকাতে নেই, দীর্ঘদিন যাবৎ, আজ থেকে 15 বছর বা 20 বছর আগের জীবনে যদি আমরা ফিরে যাই, দেখবেন পাঁচক সালাতের পর সম্মিলিত মোনাজাত হতো না? জুমার সালাতের পরে সম্মিলিত মোনাজাত হতো, জানাজা গায়ে হতো, ঈদগাহে হতো। এগুলো উঠাতে গিয়ে বহু আলেমকে লাঞ্ছনা হতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে জাযায়ে খের দান করুন।
যখন আমরা এই কথাগুলো উত্থাপন করতাম যেটা করা যাবে না, সাধারণ পাবলিকের একমাত্র এক বড় দলিল ছিল, এতদিন থেকে আমরা করে এসেছি আর উঠে যাবে। আচ্ছা বলুন তো, আপনি কতদিন থেকে করে এসছেন এটা বড় কথা নয়, যেটা করে এসছেন সেটা কোরআন সুন্নাতে আদৌ আছে কিনা এটা বড় কথা। এটা গ্রহণীয়তার এটা মানদণ্ডগুলো তো কে কি করলো এটা দলিল নয় তো আমাদের কাছে। একজন মুসলিমের কাছে দলিল হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এটা হওয়া উচিত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে কথা আমি বলিনি সে কথার প্রচলন কোনো ব্যক্তি যদি করে, সে কথা যদি বলে, সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা ফাহুয়া রাদ্দুন। আরও আলোচকদের, আয়োজকদের, বক্তাদের সতর্কতা অবলম্বন করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলছেন, মান কাযাবা আলাইয়া ফালা তাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি এমন কথার প্রচলন করলো, যে কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, এমন কথার প্রচলন ঘটালো, এমন কথাবার্তা, এমন বাণী প্রচার করলো যেটা আমি বলিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাকআদাহু মিনান নার, সে ব্যক্তি যেন নিজ ঠিকানা জাহান্নামে করে নিল। তাহলে একজন আলোচক যখন বক্তব্য পেশ করবেন তখন তাকে কত সতর্কতার সহিত আলোচনা করতে হবে, বুঝতে পেরেছেন? কোরআন হাদিসে নির্ভেজাল, নিখুঁত, নিরাপদভাবে তাকে আলোচনা করতে হবে, যাতে করে ত্রুটি বিচ্যুতি ইচ্ছাকৃত না হয়। যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, যা কোরআন সুন্নাহ থেকে সাব্যস্ত নয়, সেটা যদি না থাকে এইভাবে তাকে প্রচলন করতে হবে। মূলত আমরা আমাদের দৈনন্দিন জীবনে বহু কাজ করি, নামাজ পড়ি, দান করি, যাকাত প্রদান করি, রোজা রাখি, হজ করি, উমরা করি, যতগুলো যা ইবাদত, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট গ্রহণ হওয়ার জন্য এটা ক্লাসরুম পাবেন, মৌলিক দুটি রুকুন থাকতে হবে, দুটি শর্ত থাকতে হবে। আপনি নামাজ পড়ছেন, ভালো কথা, এর মাঝে প্রত্যেকটা ইবাদতের জন্য দুটি শর্ত থাকা আবশ্যিক। এক, ইখলাস, নিয়াতের বিশুদ্ধতা। আপনি যে ইবাদতটা করতেছেন এটা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য করছেন। কোন ইবাদত গ্রহণ হওয়ার জন্য এই দুটি শর্ত থাকা আবশ্যিক, জরুরি, ফরজ। তার একটি হলো ইখলাস, নিয়াতের বিশুদ্ধতা, যে আমি একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি এবং খুশি, সন্তুষ্ট করার জন্য ইবাদত করছি। এই ইবাদত করতে গিয়ে কে কি বলল, কে কি ভাবলো, কে কি ঘাটলো, কে কি বলল, এটা আপনার বিচার্য বিষয় নয়, ঘুরে দেখার প্রয়োজনই আপনার নেই। সুতরাং এক নম্বর কি বললাম, আজকে পুরো আলোচনা ভুলে গেলেও এই দুটি কথা মনে রাখবেন যে প্রতিটা ইবাদত গ্রহণ হওয়ার জন্য তার মূলনীতি হচ্ছে দুটো শর্ত। তার একটা হচ্ছে কি, ইখলাস, নিয়াতের বিশুদ্ধতা, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি ও খুশি করার জন্য সে ইবাদত করবেন। দুই নাম্বার হচ্ছে সুন্নাতে নবাবী পদ্ধতি। নামাজ পড়বেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কার পদ্ধতিতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। দান করবেন আল্লাহকে খুশি করার জন্য, কার পদ্ধতিতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। এই দুটি বিষয় যদি কোনো ইবাদতের মধ্যে না থাকে, সেই ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করবেন। এমনকি দুটির একটি যদি উঠে যায়, সেই ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করবেন না। আপনি নামাজ পড়ছেন, 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, কিন্তু আল্লাহ রাসূল যে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেই রূপ সালাত আদায় করো যে রূপ আমি আদায় করেছি। এখন আপনি আল্লাহর নবীর পদ্ধতিকে তোয়াক্কা করেন না, ছুড়ে ফেললেন, আপনার মন ও মার্জি অনুযায়ী আপনি ইবাদত বন্দেগী করতে পারেন না, করলেও সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন না? গ্রহণ করবেন না। সুধীবৃন্দু, যে কথা বলছিলাম, তাহলে এ পর্যায়ে আমরা বুঝতে পারলাম প্রচার করতে হবে কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা প্রচার করতে হবে। 2, যে কথার প্রচার আল্লাহ রসুল করেননি, যে কথা আল্লাহ রসুল বলেননি, সে কথার প্রচার যদি কোনো ব্যক্তি করে তাহলে তার ঠিকানা জাহান্নাম হবে। আর 3 নম্বর পয়েন্ট আলোচনা করলাম, যে কোনো ইবাদত কবুলিয়তের জন্য, গ্রহণীয়তার জন্য দুটি শর্ত থাকতে হবে। তার একটি হলো ইখলাস, অপরটি হলো নবাবী পদ্ধতি। এ দুটি থাকা আবশ্যিক। এবার আসেন, কোনো ব্যক্তি যদি নবাবী পদ্ধতিতে সালাত আদায় করে, যে কোনো ইবাদত সম্পাদন করে, বাড়াবাড়ি না করে, কমবেশি না করে, তার জন্য কি ফজিলত রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, বুখারী মুসলিম হাদিসটি এসেছে, মিসকাতেও এসেছে। আল্লাহ নবীর কাছে একজন বেদুইন ব্যক্তি এলেন, আগমন করলেন। খুবই মনোযোগ দিয়ে শোনেন। একজন বেদুইন ব্যক্তি আগমন করলেন আল্লাহ নবীর কাছে। সে এতটাই অনভিজ্ঞ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পর্যন্ত তিনি অত্র হাদিসে সালামের বিবরণ দেননি। তিনি এসে বলছেন ফাকাল, তিনি আল্লাহর নবীকে এসে বলছেন দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো। বলুন, পৃথিবীর কোন ব্যক্তিটাই আকাঙ্ক্ষা রাখে না
যে কোনো আমল করে আমি জান্নাতে যাব। মাশাআল্লাহ, সবারই এই আশা। তাহলে হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবীর কাছে বেদুইন এসে বললেন, আপনি এমন কিছু আমলের কথা, এমন কিছু আমল সমূহের কথা আপনি আমাকে বলুন যেটা করলে আমি জান্নাতে যেতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, কল, কি বললেন? তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। এক নাম্বার আল্লাহর নবী তাকে আদেশ করলেন, ইবাদত করবে আল্লাহ, তার সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এ ব্যক্তির প্রশ্ন কি ছিল? যে আপনি এমন কিছু আমলের কথা, উপদেশ আপনি আমাকে দেন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম উপদেশ দিলেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না। দুই নম্বরে আল্লাহ রাসূল বলেন, অতুকিমুস সালাতুল মাকতুবা, অতুকিমুস সালাত, অতুকিমুস সালাতাল মাকতুবা, তুমি ফরজ সালাত আদায় করবে। দেখেন, অত্র হাদিসে কিন্তু সুন্নাত নফলের কথা নেই, তবে পড়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আদেশ করলেন, উপদেশ দিলেন, ফরজ সালাত আদায় করবে। তিন নম্বর, অতএব যাকাত আল মাফরুদা, তুমি ফরজ জাকাত প্রদান করবে। তোমার উপরে যদি জাকাত ফরজ হয়ে থাকে তাহলে এটি জাকাত বের করবে। চার নম্বরে বললেন, অতসাম রমাদানা, এবং রমাদান মাসে ফরজ রোজা রাখবে। শুধু বৃন্দু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পর্যায়ে এই কটা আদেশ করলেন। তিনি জানতে চাইলেন যে জান্নাতগামী আমল সমূহ আপনি আমাকে বলুন। তিনি বললেন, এক নম্বর তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, শরীক করবে না। দুই নম্বর বললেন পাঁচ ওয়াক্তের ফরজ সালাত আদায় করবে। তিন নম্বর বললেন যাকাত প্রদান করবে। আর চার নম্বর বললেন রোজা রাখবে। এটি আমলের কথা তিনি বললেন। অত্র হাদিসে হজের কথা নেই, হতে পারে সেই সময় তো হজ ফরজ হয়নি। এবার আসেন, এই ব্যক্তি তখন বলছেন, ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাদা। এই ব্যক্তি তখন আল্লাহর নবীকে বলছে যে যার হাতে আমার প্রাণ, সেই রবের কসম, আপনি যে কথা বলেন লা আযীদু আলা হাদা, এর চাইতে একটু কমও করব না এবং একটু বেশিও করব না। জাযাকুমুল্লাহ। বুঝতে পারছেন? এই ব্যক্তি বলছেন আমি একটু কমও করব না, বেশিও করব না। এবার আল্লাহর নবীর স্বীকৃতি, ফালাম্মা ওয়াল্লা, যখন এই বেদুইন ব্যক্তিটি এই স্বীকৃতি প্রদান করে সেখান থেকে প্রত্যাবর্তন হচ্ছিলেন, চলে যাচ্ছিলেন, তখন আল্লাহ নবী বলছেন, মান সাররাহু আন ইয়াযুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, কোন ব্যক্তিকে পৃথিবীতে জান্নাতি ব্যক্তি দেখতে চাও, জান্নাতি লোক দেখতে চাও, তাহলে কি করো? আইয়ুনযুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, দেখো, ফালয়ানজুর হাদা, এই ব্যক্তিটি জান্নাতি, এর দিকে লক্ষ্য করো। পড়ি আলহামদুলিল্লাহ। হাদিস থেকে কি বুঝতে পারলেন? এ ব্যক্তি আল্লাহর নবীর কাছে উপদেশ চেয়েছিলেন যে জান্নাতে যেতে পারবো এমন আমল সমূহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি আমলের কথা বললেন। এক, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, শরীক স্থাপন করবে না। পাঁচ ওয়াক্তের ফরজ সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে এবং রোজা রাখবে। এই ব্যক্তির মৌখিক স্বীকৃতি, এখনও তিনি কিন্তু এই আমল করেন নাই। এখন আমল করেছেন, অদ্য বললেন তিনি এক্ষুনি, কিন্তু তার মৌখিক স্বীকৃতির ভিতরে দৃঢ়তা লক্ষ্য করুন যে আপনি যা বলেছেন তার চাইতে কমও করব না আর বেশিও করব না। অথচ দিব্যি আমাদের ঈদগাহে সম্মিলিত মোনাজাত হয়, জানি না হয় কিনা। যাকাত প্রদানের ক্ষেত্রে, যাকাতুল ফিতরে টাকার, খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা দেওয়া হয়। এরকম অগণিত শরীয়ত বহির্ভূত আপনি কর্মকাণ্ড দেখতে পাবেন। হাজারো সহি আকীদার দাবিদার সমাজ সেবক আমরা রয়েছি সমাজে। অন্য কোনো প্রকার বেদাত না থাকলেও আজও দেখবেন যে বিবাহের মঞ্চে, বিবাহ উপলক্ষে মসজিদ খরচ নেওয়া হয় না, বাতাসা নেওয়া হয় না, শরীয়তে তার কোনো হদিস নেই। অথচ উলামা ইকরাম নিশ্চয় কে প্রতিবাদ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহটা স্বতন্ত্র একটি ইবাদত। এই ইবাদত সম্পাদনের ক্ষেত্রে তার জীবনীতে অগণিত সাহাবীদের, স্বয়ং আল্লাহর রাসূলের বিবাহ হয়েছে, হয়নি? তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মাদের চরিত্রে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। সেটাকে শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপনাকে কপি করতে হবে, তাই নয় কি? তাহলে সে বিবাহের ক্ষেত্রে বলছে ওলিমার বাতাসা দেবে না, এটা কত বড় হাদিসের খেলাফ কাজ জানেন? ছেলেটা বিবাহ করতে এসেছে মেয়েদের গ্রামে, ওলিমা সম্পাদন হবে তার গ্রামে। যে রাত্রে তার বাসর, যেদিন সে বিবাহ করবে সেই রাত্রে সম্ভবপর তার বাসর সজ্জা হবে, আর সেই দিন সকালে সে ওলিমা, আল ওলিমা মানে আল এলান, সে প্রকাশ করবে, এলান করবে আমি বিবাহ করেছি। গ্রামে গরিব দুঃখী ধনী পাঁচমিশালী লোক নিয়ে যতটুকু সম্ভব মাংস ভাত হোক, আলু ভর্তা দিয়ে হোক না কেন, সে ওলিমা করবে। আর সর্দার সাহেব আপনি বলছেন যে ওলিমার বাতাসা নিয়ে এসছো, এটা কত বড় উল্টো কথা নয় কি?
তাহলে এই সমস্ত উল্টো পাল্টা কাজ আমাদের সমাজে চলে। এই হাদিসের যদি কেউ ফজিলত পেতে চায় তাহলে সে আসলে কি ফজিলত প্রাপ্ত হবে? এ বেদুইন তো বলে লা আজিদু আলা হাদা, আমি এর চাইতে কমও করবো না বেশি করবো না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে একটি বিবাহ এমন সম্পাদন হয়েছিল যে বিবাহে মসজিদ খরচ নেওয়া হয়েছে, সামাজিক খরচ নেওয়া হয়েছে, বাতাসার খরচ নেওয়া হয়েছে, এরকম তো ছিল না। তাহলে সমাজে আজ এটা প্রচলন চলছে, এটাকে বন্ধ করতে হবে। কৌশল আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। তাহলে অত্র হাদিস থেকে কি বুঝতে পারলেন? তার ফজিলত কমও বেশি করা চলবে না। বিশেষ করে এখানে মনে রাখবেন ফরজ সালাত, ফরজ ইবাদতের মধ্যে কমবেশ করা যাবে না। এখন জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত, কোনো ব্যক্তি যদি 2 রাকাতই পড়ে তার গুনাহ হবে না। যদি নাই পড়ে তবুও গুনাহ হবে না, কিন্তু নেকি পাবে না, সম্ভবপর পড়তে হবে। এবার আসেন যে বিষয়টা বলতে চাইছি, যে আলোচনার শিরোনাম ছিল যে কোরআন ও সুন্নাহ মানতে আমাদের আপত্তি কেন, অথচ এই ফজিলতগুলো তারা জানা আপত্তি কখনো করতো না। এবার আসেন 1400 বছর পূর্বে ইসলাম পূর্ণতা পেয়েছে। এখন যদি মনে করেন এটা একটা গ্লাস, এই গ্লাসে আমি 1 গ্লাস পানি চাইলাম, আপনি পানি ঢালেন, ঢালতে ঢালতে গ্লাসের কর্নার বরাবর পানি পরিপূর্ণ হয়ে গেছে। কারণ আবার আরেক দিনই হয়েছে যদি পানি ঢালে সেই গ্লাসে, এই গ্লাসে আর পানি ধারণ করতে পারবে কি? পারবে না, কারণ গ্লাসের পর্যাপ্ত স্থান পরিপূর্ণ হয়েছে পানিতে। এটা বুঝতে পারছেন তো? অনুরূপভাবে 1400 বছর পূর্বে ইসলাম পূর্ণতা পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। কোনো মুফতির কথা আর খাটবে না, কোনো ব্যক্তির ব্যক্তিগত মত আর শরীয়ত হিসেবে পরিগণিত হবে না। যেমনটি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মাইদা এর 2-3 নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অত্র আয়াতটির বিবরণে তাফসিরে অনেকে উত্থাপন করেছেন, কথা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ, হজ্জুল বেদা, এই হজ্জুল বেদাতে অত্র আয়াতটির অবতীর্ণ। কেউ বলেছেন। তো এর অর্থ কি? আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, আজকের দিনে তোমার জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো। হালাল হারাম সুন্নাত যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর ছিল আর 63 বছরে তিনি মৃত্যুবরণ করছেন, তাহলে 40 আর এই 63 কত হচ্ছে? 23 বছরের জীবনী হচ্ছে নবুয়তি জীবনী। এই জীবনীতে হালাল হারাম শিরক বেদাত সুন্নাত যত কিছু বর্জনীয় এবং গ্রহণীয় বিষয় ছিল সমস্ত কিছু পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ নবীর মৃত্যুর পরে আর কোনো ওহী এসেছে কি? আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আর কারো কথা দলিল নয়, কারো কথাই শরীয়ত নয়, কখনোই নয়। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধন করে বলছেন, আজকের দিনে তোমার জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো, আর কিছুর প্রয়োজন নেই। ওই যে গ্লাস যখন পরিপূর্ণ হয়ে গেল আর পানি ঢাললো, সেটা থামবে না। সুতরাং আমরা অনেকে বলি না যে মুলি সেবারে 5 ওয়াক্ত দোয়া উঠালে, জানাজার দোয়া উঠালে, 2 সালাম 1 সালাম করলে, টাকার ফিতরাকে খাদ্যদ্রব্য করলে এরা কোন দিন লাগছে নামাজ উঠিয়ে দিবে? এটা জাহেলের প্রশ্ন। আসলে যেটা উঠেছে সেটার ভিত্তিই ছিল না, তাই নয় কি? কথার কথা NH 34 এখন NH 12 হয়েছে, তাই না? তো এটা যখন NH 34 ছিল, সিঙ্গেল হয়েছিল, তখন তার আশেপাশে অসংখ্য দোকান ছিল না। আর রিসেন্টলি ডাকবালাতে ফ্লাইওভার হওয়ার জন্য অনেক দোকান ভেঙে ফেলেছে, তাই না? তো কথার কথা একটা দোকান হতে পারে 15 বছর থেকে থাকে, কত বছর বা 20 বছর থেকে থাকে। আজকে গভর্নর এর আদেশ অনুযায়ী প্রশাসন দপ্তর এসে ভিডিও সিডিও এসে তাদের দোকানকে ভাঙচুর করে উঠিয়ে দেওয়া হলো। মনে বড্ড কষ্ট লাগছে নাকি যে এত দিন থেকে দোকান আছে আর আজকে উঠিয়ে দিল? কেন উঠিয়ে দিলের উত্তর কি? দলিল না থাকা, ভিত্তিহীন স্থানে স্থাপিত ছিল, তাই নয় কি? ওই কথাই বলতে চাইছি, যেটার কোনো দলিল নেই, ভিত্তি নেই, সেটা আজও যদি না উঠে ইমাম মাহদী আলাইহিস সালাম এসে উঠাবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? আজও না উঠলে ইমাম মাহদী এসে উঠবে, যার ভিত্তি নেই সে উঠবেই। সে যতই গায়ের জোর খাটান না কেন আপনি। সমাজে যা হচ্ছে, যে কথা বলতেছিলাম, নামাজ রোজা উঠবে না, যেটার ভিত্তি নেই সেটা উঠবে। সুতরাং জাহেলদের এটা কথা যে মুলি সাহেব আস্তে আস্তে সব উঠিয়ে দিলে রে, নামাজও কখন উঠিয়ে দেবে? ওবাটা হয়তো নামাজও পড়ে না, শুধু যুবাবদায় পড়ে। তো এই ধরনের কথাবার্তা উদ্ভট জাহেলদের কথাবার্তায় কান দেবেন না, রাগ হলেও ধৈর্য ধারণ করবেন। সময় কতক্ষণ আছে? কটায় চালু করেছিলাম ভুলে গেছি। যাই হোক, আর 10 মিনিট আছে হয়তো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা, এবার আসি যে ধরে নেন প্রচলিত কোনো ইবাদত যা বেদাত সাব্যস্ত হয়েছে, উঠাতে গিয়ে একটা কুলহ ঝামেলা, বিভিন্ন রকম সমস্যা দেখা দিল, তখন কি করবেন? ইসলাম
পূর্ণাঙ্গ জীবন বিধান, এর ভিতরে প্রত্যেকটা সমস্যার সমাধান রয়েছে যদি আমরা পেতে চাই, নিতে শিখি। যদি সমস্যা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমরা বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা আমির তাদের আনুগত্য করো। এটা মুসলিম রাষ্ট্রপ্রধান দেশ হলে হতে পারে। এবার আল্লাহ বলছেন ফাইন তানাযাতুম ফি শাই, যদি তানাজা তৈরি হয়, তোমাদের মধ্যে শরীয়তের বিধিবিধান নিয়ে হট্ট গণ্ডগোল সমস্যা সৃষ্টি হয়, বোঝাবুঝি নিয়ে বুঝাতে গিয়ে একটা দীর্ঘদিনের প্রচলিত পেশা বা এবাদত উঠাতে গিয়ে বেদাত সাব্যস্ত হয়েছে, এক্ষেত্রে ঝামেলা হলে পরে কীভাবে এর সমাধান করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তারও নিরসন পদ্ধতি 1400 বছর পূর্বে দিয়েছেন। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমরা যখন সমস্যার সম্মুখীন হবে কোনো বেদাতকে নিয়ে, কোনো ইবাদতকে নিয়ে, কোনো বিষয়কে নিয়ে, তখন তোমরা কি করবে? ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে, তথা কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে ফিরে যাও। কিন্তু আমরা ওটা করি না। যখন কোনো সমস্যা বাজে দল পাকা দলে মৌলভী সাহেবকে বাদ দিতে হবে, এই সর্দারকে চেঞ্জ করতে হবে, এই মডেলকে বাদ দিতে হবে, এই ব্যক্তিগুলো উঠিয়ে দিচ্ছে। জিনা বা চায়ের দোকান গরম করি, এটা পদ্ধতি নয়। পদ্ধতি হলো চলো মৌলভী সাহেব এটা কথা বলেছে, এটা নিয়ে সমস্যা হয়েছে বুঝতে, কোরআন এবং সেই হাদিস যা বলবে আমরা তা নির্দ্বিধায় মেনে নেব, এটা হওয়া উচিত ছিল। কিন্তু এটা আমাদের ক্ষেত্রে খুব কমই দেখা যায়, মূলত সমস্যা দেখা যায়। কিন্তু সমস্যা দিয়ে সমাধান হবে না। সমস্যার সমাধান করতে চাইলে পরে আমাদেরকে কোরআন হাদিস কি বলেছে সেই দিকে ধাবিত হয়ে মেনে নিতে হবে। যদি না মানি তাহলে কি হবে? কথার কথা। যদি কোরআন সুন্নাহর বাণীকে, কোরআন ও সুন্নাহ হতে যা প্রমাণিত সেটা যদি না মেনে নিই, তার পরিণাম আল্লাহ তাবারক ওয়া তাআলা ও তার রাসূল অনেক বলেছেন। তার মধ্যে সূরা নিসা 4 নম্বর সূরার 65তম আয়াত আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ তোমার জাতের কসম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জাতের কসম খেয়ে বলছেন, শোনো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, সে ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুমিন হতেই পারে না। সংশ্লিষ্ট সমস্যার সমাধান কারক হিসাবে হে মুহাম্মদ তোমার কথাকে, তোমার ফয়সালাকে যে ব্যক্তি মেনে নিতে পারবে না সে ব্যক্তি মুমিনই নয়। এখন কি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ আইনের সালাতের পরে সম্মিলিত মোনাজাত করেননি। তিনি জানাজার সালাতের পরে সম্মিলিত মোনাজাত তিনার জীবদ্দশাতে কেউ টাকার ফিতরা প্রদান করেনি। কথার কথা উদাহরণস্বরূপ বলতেছি। তো ফাইসালা টাকার মানবেন, আল্লাহর নামে করেননি বিধায় আমাদের কাউকে করতে হবে না ওই বিষয়গুলো। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত ফাইসালা। আল্লাহ সে কথাই বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে মুহাম্মদ কসম কালেও সে ব্যক্তি তোমার জাতের কসম, হে মুহাম্মদ আল্লাহ তাবারক ওয়া তাআলা জাতের কসম খেয়ে বলছেন, অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতেই পারে না যতক্ষণ পর্যন্ত তোমার ফায়সালাকে চূড়ান্ত রূপে তারা নির্দ্বিধায় মেনে নিতে না পেরেছে। এখন বিচার আপনার কাছে, আপনি কি করবেন ভাবুন। তাহলে আমাদের আপত্তি কেন কোরআন ও সুন্নাহকে মেনে নিতে? কেন আপত্তি বুঝে আসে না? অথচ আপত্তি করার কথা মুমিনদের নয়। অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা 49 নম্বর সূরা 49 নম্বর সূরা হুজরাতের 1 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে বেড়ে কোনো কর্মপরায়ণ হইও না। আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে বেড়ে কোনো কাজে লিপ্ত হইও না, কোনো আমল করিও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, তিনি আল্লাহ সর্বশ্রোতা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি তার বাইরে আগে বেড়ে বেড়ে কোনো কাজ করা মুমিনদের কাজ নয়, এটি আল্লাহর আদেশও নয়। এবারে আসেন হালাল হারামের বিষয়টা। যখন একজন খতিব, একজন আলোচক, সম্মানিত ব্যক্তি কোরআন সুন্নাহর আলোকে যখন বলে সুদ খাওয়া যাবে না, সুদ হারাম, বিড়ি বাঁধা যাবে না, বিড়ির উপার্জন খাওয়া যাবে না, বিড়ি বাঁধা হারাম, আমাদের বড্ড রাগ হয়, তাই না? আমলি সাহেব হারাম বলে দিল। আসলে হালাল হারাম বলার বিষয়টা আলেমদের এটা পৈতৃক সম্পত্তি থেকে তারা বলেন নাই, তারা কোরআন ও সুন্নাহর আলোকেই বলে থাকেন। এমনকি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই স্বাধীনতা অবকাশ দেওয়া হয়নি যে তিনি নিজে থেকে কোনো হালালকে হারাম আর হালালকে হারাম আর হালালকে হারাম, হারামকে হালাল করবে এর মাসপর্দা, এরকম অনুমতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। যেমন সূরা আত-তাহরিম এর ভিতরে 66 নম্বর সূরার 1 নম্বর আয়াত প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আসর সালাতের পর নিজ পত্নীগণ, নিজ স্ত্রীদের কাছে যেতেন। যাওয়ার
কুশল জিজ্ঞাসা করতেন, তাদের অবস্থান জিজ্ঞাসা করতেন, সৌজন্যতার খাতিরে কে কেমন আছো না আছো। তারপর তিনি মধুপান করতেন নিয়মিত স্ত্রীদের কাছে। এক স্ত্রীর নিকট মধুপান করে একটু বিলম্ব হয়, অন্যান্য স্ত্রীরা শর্টকাটে বলছি আপত্তি করলো যে মুহাম্মদ সাল্লামের মুখ থেকে মাগাফির নামক দুর্গন্ধ বহির্ভূত হচ্ছে, ছড়াচ্ছে। নবী সাল্লামের কথা হচ্ছে যে আমি তো মূলত মধুপান করেছি, মাগাফির বিশেষ একটি জাতের ফল যেটি খেলে দুর্গন্ধ ছড়ায়। নবী সাল্লাম বলছেন মধুপান করার জন্যই যদি আমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় তাহলে আমি মুহাম্মদ সাল্লাম আমার জন্য মধুকে হারাম করে নিলাম। মুহাম্মদ সাল্লাম ব্যক্তিগতভাবে নিজের জন্য সাময়িক মধুকে হারাম করতে চেয়েছিলেন, স্ত্রীদের কষ্ট না হয় তাদেরকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা সহ্য করেন নাই, তিনি সঙ্গে সঙ্গে ততক্ষণাৎ আয়াত অবতীর্ণ করে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিকা আল্লাহু গফুরুর রহিম। ইয়া মুহাম্মদ সাল্লাম, তুমি হালালকে হারাম কেমনে করলে? যে বস্তু লিমা তুহাররিমু মা আহাল্লাহু লাক, যে বস্তুকে আল্লাহ হালাল করেছেন, বৈধ করেছেন, তাকে তুমি কি করে হারাম করতে পারলে? তাব থেকে মারজাতা আজওয়াজিকা, নিজ পত্নীগণকে, নিজ স্ত্রীগণকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। আল্লাহু গফুর রহিম, আল্লাহ অতীব ক্ষমাশীল ও অতি দয়ালু। সম্মানিত শুধু মুহাম্মদ সাল্লামকে এই অথরিটি দেওয়া হয়নি যে তিনি হালালকে হারাম করবেন আর হারামকে হালাল করবেন। এখন বিড়ি প্রধান দেশ আপনাদের মাল্লা মুর্শিদাবাদ, যদি চেয়ে যারা তাকওয়াবান ওদের বাড়িতে বিড়ি নেই। আজও আমাদের বাড়িতে বিড়ি নেই, বাড়িতে মনেই পড়ে না বিড়ি নেই। আমাদের স্ত্রীগণ, আমাদের মায়েরা বোনেরা বিড়ি বাঁধে না, আলহামদুলিল্লাহ। এটি হারাম হওয়ার জন্য বাঁধে না, তাহলে আমরা না খেয়ে মরে গেছি এমনটি নয়, ভালো রেখেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। যে কথা বলতেছিলাম যে হালাল হারামের অথরিটি মুহাম্মদ সাল্লামকে দেওয়া হয় নাই। সুতরাং যা হালাল তা হালাল, যা হারাম তা হারাম, কোরআন সুন্নাহর আলোকে যেটা বলতে চেয়েছি। এবারে আসেন মুহাম্মদ সাল্লামের মুখ থেকে যে কথাগুলো বের হয় এটা দুই ভাগে বিভক্ত, একটা ওহিয়ে মাতলু, এটা ওহিয়ে গায়র মাতলু বলা হয়। ওহিয়ে মাতলু যা ডাইরেক্ট কোরআন, ওহিয়ে গায়র মাতলু যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু মুখ নিঃসৃত বাণী। আল্লাহ তাবারক ওয়া তাআলা 53 নম্বর সূরা নাজামের ভিতরে বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি কোনো কথাবার্তাই বলেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তার প্রতি ওহী অবতীর্ণ করা হয়েছে। তাহলে শরীয়তের বিষয়গুলো কত জটিল এবং কঠিন, কত সেনসিটিভ জানেন। আপনি চাইলেই চায়ের দোকানে ভাষণ মারতে পারেন না, হ্যাঁ মৌলভী সাহেব বললে হলো সুদ হারাম, মৌলভী সাহেব বললে হলো বিড়ি হারাম। আরে না, এভাবে বলতে পারেন না। সব আল্লাহ তাবারক ওয়া তাআলা অথরিটি দেননি মুহাম্মদ সাল্লাল্লাহু, যতক্ষণ না আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আদেশ করেন, ওহী করেন। তাহলে আমি আপনি ওহী বহির্ভূত কথাবার্তা, কোরআন সুন্নাহ বহির্ভূত কথাবার্তা দিব্যি বলি, রহস্য করি, তার মজাক উড়ায়, এটা অত্যন্ত গুনাহের কাজ, এটি মুমিনদের কাজ নয়। বরঞ্চ কোরআন ও সহিহ সুন্নাহর মজাক উড়াটা ঈমান ভঙ্গের 10টি কারণের একটির অন্তর্ভুক্ত। তার ঈমানই বিনষ্ট হয়ে যেতে পারে কোনো ব্যক্তি কোরআন ও সহিহ সুন্নাহর যদি বিদ্রুপ করে জেনে শুনে। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই আপত্তি নয় মেনে নেওয়ার তৌফিক দান করুন। কোরআন ও সুন্নাহর বাণীগুলোকে বলুন আমিন। শেষ করে দিচ্ছি। এবারে আসেন যে হাদিসটি পার করেছিলাম তার অনুবাদ করে বক্তব্য শেষ করছি। যদি আমরা মুহাম্মদ সাল্লামের সুন্নতি পদ্ধতিতে, নববী পদ্ধতিতে জীবনযাপন করি, ইবাদত বন্দেগী করি, তিনি যা করেছেন অতদূর পর্যন্ত করি, তবে আমাদের কি লাভ হবে জানেন? তিনি বলছেন মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, দেখেন তথা নবী সাল্লামের পদ্ধতিকে যে ব্যক্তি ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে ব্যক্তি যেন আমাকেই ভালোবাসলো। এবার আল্লাহ নবী বলছেন ওমান আহাব্বানি ফাকানা মাইয়া ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো তার অবস্থান জান্নাতে আমার সাথে একই সঙ্গে হবে। পড়ি আলহামদুলিল্লাহ। কেন এত কথা বলার শেষ কথা এটাই যে মুহাম্মদ সাল্লামের সুন্নাহ অবলম্বনে যদি আমরা জীবন যাপন করি, ইবাদত বন্দেগী করি, প্রত্যেকটা কাজ তার পদ্ধতিতে করি, তাহলে এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে? আপনি কুড়ি ঘরে বাস করেও যদি মুহাম্মদ সাল্লামের পদ্ধতি অবলম্বনে জীবন যাপন করেন, ইবাদত বন্দেগী করেন, তবে আল্লাহ রাসূলের কওল ফাকানা মাইয়া ফিল জান্নাহ, পৃথিবীর কোনো শক্তি আপনাকে দাঁড়াতে পারে এই হাদিসের বাইরে যেতে? আল্লাহ রসুল বলছেন সে ব্যক্তির অবস্থান জান্নাতে আমার সাথে হবে পাশাপাশি। পড়ি আবার আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের এত আলোচনা যে কোরআন ও সহিহ সুন্নাহ মেনে নিতে আপত্তি না করে নির্দ্বিধায় আমাদেরকে মাথা নত করতে হবে কোরআন ও সুন্নাহর আদলে জীবন করতে। আরও বলা যেতে পারে, শেষ করে দিচ্ছি, কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা 70,000 মানুষকে বিনা হিসাবে জান্নাতে দেবে। কত হাজার বললাম? 70,000 মানুষকে। তাদের অনেক গুণাগুণ রয়েছে, তার ভিতরে দুটা গুণ বলি। এক হচ্ছে যারা জীবনে শিরক এবং বেদাতে লিপ্ত হয়নি, জীবনে কখনো শিরক এবং বেদাত করে নাই,
তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাতে দেবে 70,000 মানুষকে। তার ভিতরে এই সমস্ত বৈশিষ্ট্যের লোক থাকবে যারা শিরক এবং বেদাত কখনোই করে নাই। সুতরাং আমাদের উচিত হবে যে এই 70,000 দলভুক্ত 70,000-এর দলভুক্ত হতে চাইলে আমাদের যেটি করণীয় তা কী হলো, শিরক বেদাত জীবন করতে হবে। সুতরাং সমাজে প্রচলিত যে সমস্ত শিরক বেদাত রয়েছে, হারাম বস্তু রয়েছে, অপসংস্কৃতি রয়েছে, এর বিরুদ্ধে আমাদেরকে হিকমা অবলম্বনে, হিকমার সাথে, প্রজ্ঞার সাথে, যুক্তি, কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ত মানুষকে বোঝাতে হবে অত্যন্ত ভালোবাসার সাথে, বিনয়ের সাথে, বিনম্র চিত্তে, যে এটা করা যাবে না, কোরআন সুন্নাহতে নেই, আলোচনা সাপেক্ষে কোনো প্রকার যুক্তির প্রয়োজন নেই। কোরআন ও সুন্নাহ যা আপনাকে আমাকে বলেছেন তা মাথা নত করে মেনে নিতে হবে। জানেন তো যে ঈদাইনের সলাতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কড়া আদেশ, তাই না, যে নারীদেরকেও পুরুষদের জামাতে আসতে হবে। আমরা নারীদেরকে নিয়ে বিয়ে বাড়িতে যাই, জলসা শুনতে যাই, মেলা দেখতে যাই, হাটে মাঠে ঘাটে, বাজারে, মার্কেটে, সর্বত্রই যায়। আর যখন বলি যে মেয়েদেরকে ঈদগাহতে নিয়ে আসতে হবে, আমাদের যুক্তি কি? ফিতনা লেগে যেতে পারে। মানে কোরআন সুন্নাহর আমলে আমল করতে গেলে ফিতনার অবকাশ রয়েছে, ভাবেন আপনি। অথচ আপনার স্ত্রী দেখবেন যেখানে যৌথভাবে খাওয়া দাওয়া হচ্ছে বিয়ে বাড়িতে, আপনার স্ত্রী সেখানে যায়, পরপুরুষের সামনে মার্কেটিং বাজার করতে যায়, জালসা শুনতে যায়, সেখানে ফিতনা হয় না। ফিতনা তখনই জন্ম নেই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অবলম্বন আমরা করতে চাই। জি না, আমাদেরকে চেষ্টা করতে হবে কোরআন সুন্নাহকে নির্দেশায় মেনে নেওয়া। আলোচনা আগে বাড়াচ্ছি না। পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট আমরা দোয়া করছি, তিনি রব মুনিব, আমাদের প্রত্যেকেই কোরআন ও সহিহ সুন্নাহকে নির্দ্বিধায় মাতানত করে নিঃশর্তভাবে আমরা সকলে মেনে নিতে পারি, আর বিনিময়ে আমরা যেন জান্নাত যেতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তৌফিক আমাদের প্রত্যেককে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।